খুব সুন্দর একটা লোভনীয় ডিশ তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসছে কাঁকড়া। কাঁকড়া আমাদের বাড়িতে দারুণ প্রিয় একটা রেসিপি। আমরা সবাই কাঁকড়া খেতে ভালোবাসি। কাঁকড়া, লোটে মাছ, মটন আর ইলিশ মাছ, এই চারটে জিনিস আমাদের কাছে ভীষণ প্রিয় একটা খাবার আর দারুণ লোভনীয়। ওই জন্য তোমরাও রেসিপিগুলো করলে আমি বলি দারুণ লোভনীয়। আমার কাছে ভীষণ প্রিয় আর খুব লোভনীয় এই রেসিপিগুলো। আজকে নিয়ে এসছে কাঁকড়া। কাঁকড়াটা আমি প্রথমে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে কাঁকড়াটা সেদ্ধ হতে থাক, আমি এখানে নিয়ে নিয়েছি তেল। তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে একটু ডুমো করে কেটে রেখেছি আলু। একটু বড় সাইজ, পুরো ডুমো সাইজ করিনি, একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি। একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু বেশি তেলে ভাজলে আলুগুলো প্রথমেই নরম হয়ে যায়। আলুগুলো ভাজা হতে থাক, এদিকে নিয়ে নিলাম আদা আর রসুন। আদা আর রসুনটাকে একসঙ্গে আমি এদিকে বেটে নেব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা একদম সরিয়ে দিয়ে ফ্রেশ সর্ষের তেল নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিয়ে একটুখানি গরম মশলাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি বেটে রাখা আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এদিকে কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই বেশি পরিমাণে লাগবে। আর পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কোনো বেটে দিচ্ছি না। যতটা পারবে কুচি করে কাটবে, তাতে কিন্তু গ্রেভিটা ভালোও হয় আর দেখতেও সুন্দর হয়। এবার পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজতে থাকবো। পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হয় ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম টমেটো আর দেব নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা চেরা। আমি সবসময় একটু জল দিয়েই এটা দিই। এবার জল দিয়ে এটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার ভালো করে কষতে থাকবো তেল ছাড়া অবধি। মশলাটা যত কষতে থাকবে ততই সুন্দর, আরও গন্ধও বেরোবে, খেতেও ভালো হবে। এবারে কাঁকড়াগুলো তুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে কাঁকড়াগুলোকে ভালো করে কষতে হবে। যত সুন্দর কাঁকড়াগুলো কষা হবে ততই ভালো। যদি দেখো যে কড়াই লেগে যাচ্ছে, তাহলে দেখো কাঁকড়ার এখানে আমি জুসটা রেখে দিয়েছি। এই জুসটার মধ্যে মানে অনেক কিছুই রয়েছে এর মধ্যে। কাঁকড়ার মানে ডিম ছিল, সমস্ত কিছুই জুসের মধ্যে রয়েছে। এই জুসটা দিয়ে দিয়ে কাঁকড়াটাকে ভালো করে করে কষে নিতে হবে। যতক্ষণ না কড়াই লেগে লেগে যায় ততক্ষণ কাঁকড়াটাকে ভালো করে কষে তেল ছাড়া অবধি রাখতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো ওপর থেকে গরম জল দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেব। একটু ঢাকা দিয়ে রেখে দিলেই কাঁকড়াগুলো আর আলু সমস্ত কিছুই নরম হয়ে যাবে। আলুগুলো তো এমনি ভালো করে আমি ভেজে রেখেছিলাম, যার জন্য আলুগুলো নরমই হয়ে রয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য। এবার হয়ে গেল, নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। গরম মশলা গুঁড়োটা অবশ্যই বেশি লাগবে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, খুব লোভনীয় একটা ডিশ আর দারুণ দেখতেও হয়েছে, খেতেও দারুণ হবে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এবার চাই গরম ভাত। গরম ভাতে আমরা নিয়ে বসে পড়ব। দুপুরে আমাদের রেসিপি একদম জমে যাবে, কাঁকড়া কালিয়া। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আমাদেরকে ভালো লাগলে জানিও।